Well, welcome back to another brand new video. It's me Alam in front of you in your camera. So right now I am making a different video because I'm going to fly my drone. Actually যারা আপনারা নতুন ড্রোন উড়াবেন ড্রোন উড়াবেন কিভাবে সেই ভিডিওটা আজকে বানাচ্ছি। আর এই ড্রোনের নাম হলো SGCR F11S Pro Max সরি প্লাস। তো এই ড্রোনটার রেঞ্জ হলো 6 কিলোমিটার। আমি চাইলে এই ড্রোনটাকে আমি 6 কিলোমিটার পর্যন্ত দূরে নিতে পারবো। আর এটার হাইট হলো 5 কিলোমিটার, যেটা আমি 5 কিলোমিটার পর্যন্ত আমি উপরে তুলতে পারবো। তো এই ড্রোন উড়ানোর জন্য একটা সুন্দর রিমোট দেওয়া আছে। সেই রিমোটটা হলো এটা। এই ড্রোনটা কিন্তু এই রিমোটের মাধ্যমে কন্ট্রোল হবে। আর এই ড্রোনটা কীভাবে উড়াবেন আমি ফার্স্ট টু লাস্ট আপনাদের কাছে বলবো। আর এই ড্রোনটার যে ভিডিও ফুটেজটা সেটাও দেওয়ার চেষ্টা করবো। তো যেহেতু ড্রোনটা এটা ফোল্ডিং করা ড্রোন, সেই জন্য আপনাকে আগে ড্রোনটা ফোল্ডিংটা করতে হবে, পপুলারগুলো আর কি বের করতে হবে। তো রাইট নাও আমি পপুলারগুলো কিন্তু বের করতেছি। তো এই ড্রোনের ওয়েট কিন্তু 500 গ্রামের উপরে, প্রায় 600 গ্রামের মতো। আর এইটাতে কিন্তু দেওয়া আছে 4K প্লাস ভিডিও ক্যামেরা। এটা কিন্তু গেমবল ক্যামেরা, হ্যাঁ এটা কিন্তু গেমবল ক্যামেরা। তো ড্রোনের ভিডিও দেখার জন্য বা ড্রোনের কন্ডিশন বোঝার জন্য আমি এখানে মোবাইল ইউজ করব। এটার বেনিফিট আছে, এটাতে সব ধরনের মোবাইল ইউজ করা যায়, আইফোন, টাইপ সি, টাইপ বি। যেহেতু আমি টাইপ বি ফোন ইউজ করবো সেই জন্য আমি টাইপ বি কেবলটা লাগিয়ে নিয়েছি এই ড্রোনের। তো আমার রিমোট কন্ট্রোলের মধ্যে মোবাইল সেট আপ কমপ্লিট। মোবাইলের কেবলটা লাগিয়ে দিলাম। তো এখন আমি এখানে 10টা বাটন আছে। এটা হলো অফ অন বাটন, এটা হলো যে স্পিডের বাটন, যে কত স্পিডে যাবে, আর হলো জিপিএস ট্র্যাকারের বাটন। আর আমি এখন এই ড্রোনের রিমোটটা ওপেন করব। এই যে একটা ক্লিক দিলাম, রেডি হয়েছে। পরে আরেকটা ক্লিক দিয়ে একটু দূরে রাখবো। তো আমার ড্রোনের রিমোট কিন্তু এখন চালু হয়ে গেছে। তো কিছু সময় ওয়েট করা লাগবে, তাহলে আমার ফোন আর ড্রোন কিন্তু অটোমেটিকলি কানেকশন পেয়ে যাবে, যেহেতু আমার কেবল লাগানো আছে। এই দেখেন ড্রোনের কেবল অলরেডি চালু হয়ে গেছে। তো এখন আমি ড্রোনের পাওয়ারটা অন করবো, তা না হলে এটা ড্রোনের কানেকশন হবে না। অলরেডি রিমোটের সাথে আমার কানেকশন হয়ে গেছে। তো আমার ড্রোনটা আমি চালু করতেছি। তো ড্রোন চালু হওয়ার সাথে সাথে একটা সাউন্ড দেবে টিটিট। এরপরে ড্রোনের সাথে আমি এই রিমোটের কন্ট্রোল করবো। তো এখানে কন্ট্রোলার অপশন আছে, সেখানে আমি কন্ট্রোলে ক্লিক করলাম। তো এখনো আসে নাই, কানেকশন এখনো পাই নাই। একটু সময় নেবে, এরপরে অটোমেটিকলি এটা কানেকশন পেয়ে যাবে। তো এই দেখেন ড্রোনের যে ভিডিওটা সেই অলরেডি কিন্তু এই যে দেখাচ্ছে, তার মানে ড্রোনের সাথে রিমোট কন্ট্রোল সবকিছু কানেকশন হয়ে গেছে। আমি এটা জিপিএসটা চালু করবো এখন। জিপিএস চালু করে সামনের দিকে দূরে আছে। এখন আমার এই ড্রোনকে ঘুরাতে বলছে, মানে লোকেশনটা চেক করা হচ্ছে। তো আমার ড্রোনের লোকেশন চেক করা কমপ্লিট। এখন আমি ড্রোনটা ফ্লাই করার জন্য প্রিপেয়ার। তো ড্রোন ফ্লাই করার জন্য আমার যে কেবল আছে সেটাকে আমি নিচ দিকে ট্রাভেল করবো, তাহলে আমার ড্রোনটা চালু হয়ে যাবে। তো ড্রোন ফ্লাইয়ের জন্য প্রিপেয়ার প্রস্তুত। এখন আমি ড্রোনটা ফ্লাই করি।
আর উপরে নেই। তখন আমি ড্রোন ওড়ানোর সময় আপনাকে অবশ্যই দুটো জিনিস খুব সুন্দরভাবে লক্ষ্য রাখতে হবে, যে আকাশে বাতাসের পরিমাণটা, এয়ার পরিমাণটা কেমন, যে অনেক বেশি বাতাস হলে কিন্তু ড্রোন কন্ট্রোল করতে পারবেন না। আর আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আপনার যেখানে ড্রোন উড়াবেন সেখানে কাক বা পাখি পাখি কেমন উঠতেছে, যদি অনেক ঝাঁক ঝাঁক পাখি ওঠে সেখানে উড়াবেন না, কারণ ড্রোনের সাথে পাখি কিন্তু আলাদা একটা সম্পর্ক আছে, তারা কিন্তু ফাইট করতে যাবে। আর সেকেন্ড, এবং আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে যেখান থেকে যদি আপনি বিগিনার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি ছাদে বা ফাঁকা কোনো জায়গায় অবশ্যই চেষ্টা করবেন ড্রোনটা ল্যান্ডিং করা এবং ফ্লাই করার। আর যদি আপনি যখন পারফেক্ট ভাবে ড্রোন উড়াইতে পারবেন তখন আমি যে কোনো জায়গা থেকে সেটা ল্যান্ড করবো, ট্রাই করতে পারবো। কারণ আমি দেখেন আমি ছাদে আসার সাথে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু দড়ি টানানো আছে, আমি কিন্তু এখানেই আমার ড্রোনটাকে ফ্লাই করতেছি এবং ল্যান্ড করতেছি। তো এটা অবশ্যই লক্ষ্য রাখবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও, সি ইউ অ্যাগেইন।